বিপদ সীমা অতিক্রম করছে সারা বাংলাদেশ জুড়ে। অলরেডি বাংলাদেশের বেশিরভাগ অংশ তলায় গেছে বন্যার পানিতে, কিন্তু গাজীপুরের মানুষ এখনো তার মায়ের কোলে। গর্বের বিষয় না, আমরা গাজীপুরবাসী বিরাট গর্বিত। আল্লাহ তাআলা আমাদেরকে ধন সম্পদে দিতে পরিপূর্ণ, জায়গা জমির দাম অনেক, কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় না। আমরা বিশাল গর্বিত। আমরা বড় বড় ডায়লগ মারি, ঢাকা সিটির ভিত্তে পড়ছে আমাদের জেলা। কিন্তু এই গর্ব তখনই প্রমাণ হবে যখন আপনি সম্পদের সুক্রিয়া আদায় করবেন। আর সুক্রিয়া আদায় করতে গেলে কি করতে হইব? এখন যারা বর্তমানে সাময়িক বিপদে আছে তাদের পাশে দাঁড়াতে হবে। তারাও ভাই আমাদের মতো প্রতিষ্ঠিতই, কিন্তু সব তলায় গেছে গা। ফসলের জমি, বাড়িঘর, খাবারের যা কিছু আছে, দোকানপাট সব তলায় গেছে। বাচ্চা টাচ্চা দেখছেন না, ঘর থেকে গড়ে এই পানি পেরে গেছে, মারা গেছে। সুতরাং তারা আজকে একটা বিপদে আছে। এখন আমরা যদি আমাদের সম্পদের সুক্রিয়া আদায় করতে চাই, আমাদের যে সম্পদ আল্লাহ তাআলা দিয়েছে সম্পদের সুক্রিয়া আদায় করতে চাই, আমাদের কি করতে হবে? এই সম্পদের সামান্য একটা অংশ তাদেরকে দিতে হবে। 10-এর লাঠি 1-এর বোঝা। আমরা 10 জন বিদ্যুৎ তাদের পাশে দাঁড়াই, তারাই বিপদ মোকাবেলা করতে পারে। কেউ পানি, কেউ চাল, কেউ ডাল, কেউ হয়তো একটু খিচুড়ি রান্না করে নিয়ে যান, কেউ নৌকা নিয়ে যান। একা না পারেন দলবদ্ধ ভাবে যান। কারণ আমরা এই গাজীপুরে নিয়ে এত গর্ব করি, তখন আমাদের ঢুল আমাদের বাইরে হইতেই না, দেশের মানুষই বাইরে হইব। কোনটা গাও তুমি? হ্যাঁ, সারা দেশের মানুষ বাইরে হইবে। সুতরাং ঘরে বসে না থাকা, সবাই বেরিয়ে পড়ুন। কেউ যদি বলে বিউ ব্যবসা লাগা, করেন না ভাই। বিউ ব্যবসা দিয়ে যদি একজনের উপকার হয়, আমাদের কোনো ক্ষতি আছে? একটা মানুষ যদি খাইতে পারে, চলতে পারে, কোনো ক্ষতি নেই তো। দলবদ্ধ ভাবে সবাই চলেন, বেরিয়ে পড়ি। আমি নিজেও যাবো, আপনিও যান। আপনি নিজে না পারেন, আপনার এলাকাতে একটা টিম করেন, একটা মসজিদে টিম করেন, মাদ্রাসায় টিম করেন, স্কুলে করেন, অথবা বাজারে করেন, হয়তো ইউনিয়ন মিলে একটা টিম করেন, করিয়া আপনার যান, ওদের পাশে দাঁড়ান।